এই তুমি শঙ্কর আজ থেকে আমার কাছে থাকবে, আমার যে কি আনন্দ আমি আমি ঠিক তোমাকে বোঝাতে পারছি। সেই আনন্দ বোঝাবার জন্য আমাদের একটা ছোট্ট উপহার দাও। কি উপহার দিই বলো তো? কি উপহার দেবে? ঘরে চলো বলছি। কতদিন বাড়ে তোমার বাড়িতে এলাম বলো? আরে তুমি তো আসতেই চাও না। আর বলো না, তো ঝামেলা না। তোমার আমার ঝামেলা কিসের? আমার ঝামেলা তোমায় কি করে বোঝায়? ঝামেলা, শত ঝামেলা। ঘরটা তো বেড়ে সাইয়েছ। ব্যাচেলার মানুষ ভাবাই যায় না। ওদিকে চল। কোথায়? এসো না। আরে কি মুশকিল এখানে? এখানে এবার লক্ষ্মী ছেলে মতো চুপটি করে বসো। তারপর 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 একটা সুন্দর গান গে আমাদের সবাইকে উপহার দাও। এই কথা। আস্তে আস্তে, আপনারা বেশি অনুরোধ করবেন না। আমাদের এখানে অনেক শিল্পী উপস্থিত আছে। এবারে আপনাদের কাছে গাইতে আসছেন পল্লী বাংলার তরুণ শিল্পী শঙ্কর পাল। একটা চাম্পেস করে ধরে আসরটা জমিয়ে দিত। আমি তো বাজনা বাজাতে পারি। আরে খালি গলাতেই শুরু করো না। মনে পড়েছে, ওই আকাশের সূর্য তারা ছড়ানো আমারই গান, ওই বাতাসের যাওয়া আশায় জড়ানো আমারই গান। কি জানো কি জানো মনে পড়ছে না তো। ওই আকাশের সূর্য তারা ছড়ানো আমারই গান, ওই বাতাসের যাওয়া আশায় জড়ানো আমারই গান। তারপর 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 কি জানো সুর আমার সবুজ শাখায় ফুলেরই বাহার, এই তো উপহার। কথাগুলো আর মনে পড়ছে না। চমৎকার। ডাক্তার A1 কালেকশনটা কিরকম? ভালো। কালেকশন তো ভালোই। তা ফাংশনে চান্স দেবে কে? আমি আরে চান্স যদি না পায় আমি নিজে ফাংশন অর্গানাইজ করব। আর সেই সব শিল্পীদের মধ্যে শঙ্কর যদি পাল্লা দিয়ে গান করতে পারে অটোমেটিক বিটটা। তা তো হবে, কিন্তু অত বড় ফাংশন যে করবে, মুর্গা পাবে কোথায়? মুর্গা? মুর্গা মানে কি? মুর্গা মানে জানো না? ফাংশন করতে হলে তাতে পয়সার লোককে ফাঁসাতে হবে। যাকে তুমি ফাঁসাবে সেই হলো মুর্গা। ও, এসব ভাষা বাবা কখনো শুনিনি। ওসব তুমি বুঝবে না, ওসব আমাদের কোড ল্যাঙ্গুয়েজ। দাদা বলটি রেস্ট ম্যানেজ করবে কোথা থেকে? ব্যাপারটা ঠিকই, কিন্তু ম্যানেজ তো করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, টাকা তো দরকারই, মানে ফাংশন করতে গেলে টাকা তো লাগবেই। বলতে দে না ব্যাপারটা হচ্ছে কি, তুমি তো এসব ব্যাপারে খুব সিদ্ধ আছো। কি ব্যাপারে? মানে ফাংশন হ্যাঁ, ফাংশনে কোনো অসুবিধা নেই। না এই ভাবছি একটা ফাংশন করতে পারলে খুব ভালো হয়। তবে ওই না 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 না, ওসবের জন্য কোনো চিন্তা নেই। প্রথম সামান্য কিছু টাকার দরকার, তারপরে এই আর্টিস্টের নামে ভালো বিক্রি বাটা হলে আমাকে পার্টনার নিস। ঠিক আছে ঠিক আছে, অনেক বড় হবি রে। সারা জীবন তো শুধু অন্যের কথাই ভাবলেন, এবার নিজের কথাও কিছু ভাবুন। আরে ভাববো ভাববো, জীবনটা কি আমার এর মধ্যেই ফুরিয়ে গেছে? কত সময় পড়ে রয়েছে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর শঙ্কর। হ্যাঁ হ্যাঁ, এই শঙ্কর, মায়া বলছিল আমি নাকি আমার নিজের জন্য কিচ্ছু ভাবছি না। বোকা বোকা। শঙ্কর, তোকে আমার লেখা আমার সুরে গান করতে হবে, আর সমস্ত শ্রোতাদের মধ্যে আমাকে বাঁচিয়ে রাখতে হবে।
মাঝি রাত থেকে শঙ্কর বান্টি বাজার করে ফিরছিস বুঝি? দেখতেই তো পাচ্ছিস, জিজ্ঞেস করার কি আছে? বান্টি কি বল? আমার সঙ্গে একটা সিনেমায় যাবি? সিনেমায় নিয়ে যাবি? হ্যাঁ, দারুণ বই এসেছে। সেই বইতে কি কি দেখা যাবে? সেই বই দেখলে মনে মধ্যে একটা উত্তেজনা হবে। সিনেমা দেখবার পর কোথায় নিয়ে যাবি? রেস্টুরেন্ট কিংবা বারে। তারপর? তারপর তুই যা বলবি তাই হবে। আমি যা বলবো তাই হবে? আমি যদি তোকে সেখানে গিয়ে আদর করে ঠিক আমাকে যদি ছোট বোনের মতো দেখতে পারিস সেদিন আমার কাছে আসবি, নইলে আমার গ্যাং জানিস তো, পাড়া ছাড়া করে দেবো। এই বল শুনে কলকাতা বাংলার বিখ্যাত গায়িকা ভারতী ব্যানার্জি গান গাইবে। আনসারটা যে একটা টিকিট কাটতেই হবে মাইরি। আরে ওই তো লেখা রয়েছে কোথায় কোথায় টিকিট পাওয়া যায়। এই তো লেখা রয়েছে পল্লী বাংলা তরুণ শিল্পী শঙ্কর পাল। সব ফাংশনেই থাকে, তারপর তারা ও গৌরাঙ্গদা। গৌরাঙ্গদা কি অমরদার মনে হয় কিছু টাকার দরকার পড়েছে। তোমার কাছে আমার যে টাকাগুলো আছে ওগুলো অমরদাকে দিয়ে দাও না। তাহলে ঘুষের টাকাটা আসবে কোত্থেকে? ভুলে যাসনি শঙ্কর, তোকে রেডিওতে রেকর্ডে গান গাইতে হবে, নাম করতে হবে। কিন্তু গৌরাঙ্গদা, অমরদা যে আমার জন্য অনেক করেছে, আমারও তো কিছু মূল্য দেওয়া উচিত। শঙ্কর, একটা ফাংশনে গান গেয়ে নাম করা যায় না। আমি ঘুষের টাকা নয় ছেড়েই দিলাম, কিন্তু নাম করতে গেলে তোকে কলকাতা থাকতে হবে, খেতে হবে, তার জন্য টাকার দরকার। তোর টাকা যদি তুই অমরকে ফেরত দিয়ে দিস, তোর চলবে কি করে? তাহলে আবার না হয় দেশে ফিরে যাব, নদীতে খেয়া পারাপার করবো, আর নিজের মনেই নিজে গান করে আনন্দ পাবো। আরে শঙ্কর বাবু যে শিব শম্ভু শিব শম্ভু, ভালো বাচ্চ কি তোমার অভির? অমরদা, আমি দেশ থেকে কিছু টাকা এনেছি, তুমি রেখে দাও না, যদি তোমার কাজে লাগে। হ্যাঁ, টাকা তো কাজে লাগবে, টাকা তো কাজে লাগবে, টাকা কাজে লাগবে না এই কখনো হয়? তবে হ্যাঁ, টাকাটা এখন আমার লাগবে, এই টাকাটা যত্ন করে তোর কাছে রেখে দে, যখন প্রয়োজন হবে ঠিক চেয়ে নেবো। আচ্ছা, যাই তাহলে। আয় আয়। শঙ্কর, কিছু বলবে? শঙ্কর, অনেক দিন ধরে তোকে একটা কথা বলবো ভাবি, আবার ভুলে যাই। আচ্ছা, যেদিন তোর অনেক নাম হবে, টাকা হবে, তোর পেছনে মানুষ ছুটবে, সেদিন আমায় ছেড়ে চলে যাবি না তো? ভাই কখনো দাদাকে ছেড়ে চলে যায়? তুমি দেখো, যেদিন আমি অনেক বড় হব, তোমার অনেক দায়িত্ব আমি আমার নিজের কাঁধে নিয়ে নেব। কিন্তু কথাটা, এই ভাইটাকে ছেড়ে তুমি কোনোদিন চলে যাবে না। আপনারা নিশ্চয়ই এতক্ষণ শ্রীমতী কল্যাণী দাসের গান শুনে আনন্দ লাভ করেছেন। এবারে আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করতে আসছেন পল্লী বাংলার উদীয়মান শিল্পী শ্রী শঙ্কর পাল। আমরা শুনবো না। আমরা ভারতী ব্যানার্জির গান শুনবো। ওদের সামলানো মুশকিল হবে, আপনার প্রোগ্রামটা একটু শুরু করুন। কেন নতুন ছেলেটি প্রোগ্রাম করবে না? দেখতেই তো পাচ্ছেন।
আপনাদের কথাই রাখা হচ্ছে। আপনাদের সামনে এখন সঙ্গীত পরিবেশন করতে আসছেন আপনাদের চিরপরিচিত শিল্পী আরতি ব্যানার্জি। ঠিক আছে, আপনারা যান। প্যাসেঞ্জার। আচ্ছা ঠিক আছে। ও এই তো। নমস্কার। আমি গান গাইবার আগে একটা ছোট্ট অনুরোধ করছি। আপনারা এই বিচিত্রানুষ্ঠানে এসেছেন গান শুনতে, গান শুনে আনন্দ উপভোগ করার জন্য। অনেকে এসেছেন নামি দামি শিল্পীর নাম দেখেও, আবার অনেকে এর ভেতর নতুনও আছেন যারা আপনাদের কাছে অপরিচিত। সেই অপরিচিত শিল্পীদের গান গাইবার সুযোগ আপনারাই করে দিন, কারণ আপনারা সুযোগ করে দিলে তবেই না তারা একদিন বড় শিল্পী হতে পারবে। এটাই আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ, একান্ত অনুরোধ। শঙ্কর, মনে সাহস রেখে গান কর। যা।